اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। मोहतरम हाजिरीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে পাঠানোর পরে আমাদের হেদায়েতের জন্য লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন এবং এই আসমানি কিতাবের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের জীবন বিধান দিয়েছেন, যেটা পালন করে আমরা আমাদের আসল ঠিকানা জান্নাতের অধিকারী হয়ে যেতে পারি। যদি আম্বিয়া কেরামকে না পাঠানো হতো, শুধু মানুষকে মানুষের বিবেক বুদ্ধির উপরে ছেড়ে দেওয়া হতো, তাহলে নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহকে চেনা, জান্নাতের পথ খুঁজে পাওয়া এটা অনেক কঠিন ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে পাঠানোর মাধ্যমে আমাদের উপরে মেহেরবানি করেছেন। তাদের দিক নির্দেশনার কারণে আমরা সঠিক পথের সন্ধান পেয়েছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সকলের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, জাহান্নামের পথে চলনেওয়ালা মানুষকে
জান্নাতের পথে পরিচালিত করা। এটা ছিল নবীদের মূল দায়িত্ব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের ধারাবাহিকতা শেষ হওয়ার পরে নবীওয়ালা যে কাজ ছিল, এই কাজের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলমানদের সুপুর্দ করা হয়েছে। বিশেষভাবে উলামায়ে কেরাম, যাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাসাতুল আম্বিয়া বলে ঘোষণা করেছেন, তাদেরকে বিশেষভাবে এই জিম্মাদারি প্রদান করা হয়েছে। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা এই জিম্মাদারি পালন করতে থাকবে, ততদিন ইসলামের সঠিক শিক্ষা মানুষের মধ্যে থাকবে। ঈমান ইসলামের সঠিক শিক্ষা মানুষের মধ্যে থাকবে। আর যখন এই সিলসিলা বন্ধ হয়ে যাবে, তখন মানুষ সঠিক শিক্ষা থেকে দূরে সরে যাবে। এই জন্য আম্বিয়া কেরামের যে দায়িত্ব ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, তাদের পরে তাবেঈন, তাদের পরে তাবেঈন, তাদের পরে আইম্মায়ে মুজতাহিদিন, তাদের পরে উলামায়ে কেরাম এই জিম্মাদারিকে আঁকড়ে ধরেছেন, পালন করেছেন। যার কারণে এখনো দুনিয়াতে ইসলামের সঠিক শিক্ষা, ইসলামের সঠিক ব্যাখ্যা বিদ্যমান আছে। যদি যুগে যুগে উলামায়ে কেরাম এই মেহনতকে আঁকড়ে না ধরতেন, মানুষের নিকট দ্বীনের এই পয়গামকে পৌঁছে না দিতেন, তাহলে দ্বীনের মধ্যে অনেক বিকৃতি চলে আসতো, দ্বীন বিকৃত হয়ে যেত, মানুষ সঠিক ইসলাম থেকে দূরে সরে যেত। আর এই কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে নিজের ওয়ারেস, সমস্ত নবীদের ওয়ারেস বর্ণনা করার সাথে সাথে তাদের ফজিলত বর্ণনা করেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারেস। কিসের ওয়ারেস বানিয়েছেন? ইন্নামা ওয়ারাসুল ইলম, কোন টাকা পয়সার ওয়ারেস বানান নাই। কারো বাপ মারা গেলে ছেলে মেয়ে বাপের রেখে যাওয়ার টাকা পয়সার মালিক হয়। নবীর ইন্তেকালের পরে উলামায়ে কেরাম নবীর টাকা পয়সার মালিক হন না। ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমের ওয়ারেস হয়েছেন, নববী চিন্তা চেতনার ধারক বাহক হওয়ার ওয়ারেস হয়েছেন। যে চিন্তা, যে দায়িত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, লালন করেছেন, উলামায়ে কেরামকে ওই চিন্তা চেতনার ধারক বাহক হিসেবে বর্ণনা করা হয়েছে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মা বাইনান নাবিয়িন ওয়াল উলামা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে নবী আর উলামাদের মধ্যে এক দরজার মাত্র পার্থক্য থাকবে। সবচেয়ে উপরে আম্বিয়া কেরাম থাকবেন, এর পরের স্তরই উলামায়ে উম্মতের, যেহেতু নবীদের কাজ উলামায়ে কেরাম পালন করবেন, এর মাঝখানে অন্য কারোর কোনো স্থান নাই। এটা ওই দায়িত্ব পালন করার কারণে। নবীদের দায়িত্ব কি ছিল? যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটা কোরআনে পাকে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং এই আয়াতগুলির মধ্যে নবীদের জিম্মাদারি তুলে ধরেছেন, নবীদেরকে কেন পাঠানো হয়েছিল। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। উম্মীদের মধ্যে, মূর্খ লোকদের মধ্যে, অশিক্ষিত লোকদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠালেন। নবীর কাজ ছিল তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের ব্যাখ্যা প্রদান করা এবং তাদের আত্মশুদ্ধি করা, ইসলাহ করা, অন্তরের রোগ দূর করা। এক কথায় এটাকে এইভাবে বলা যায় যে 3 জিম্মাদারি পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন: তালিম, তাবলীগ এবং তাজকিয়া। সমস্ত নবীদেরকে, বিশেষভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3 জিম্মাদারি
পালন করার জন্য পাঠানো হয়েছিল। তালিম, তাবলিগ, তাজকিয়া। তালিম মানে হলো কোরআন শিখাবেন, যারা কাছে আসে আশেপাশে থাকে এদেরকে দিনের তালিম দেবেন, দিনের শিক্ষা দেবেন, কোরআন সহি করে শিখাবেন, কোরআনের ব্যাখ্যা প্রদান করবেন। তাবলিগ মানে যারা দূরে থাকে, কাছে আসে না, এদের ঘরে ঘরে যে, বাড়িতে বাড়িতে যে, দেশে দেশান্তরে যেখানেই মানুষ থাকবে সেখানে এই দিনের দাওয়াতকে পৌঁছে দেবেন। এটা হলো তাবলিগ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। তায়েফে গেছেন, বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি পাঠিয়েছেন, দাওয়াত পাঠিয়েছেন, জামাত পাঠিয়েছেন, মক্কা থেকে মদিনা হিজরত করে আসছেন। এটা হলো তাবলিগ। তাবলিগ মানে প্রচার করা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুল, আপনার নিকট ওহির মাধ্যমে যে সমস্ত হুকুম হাকাম পাঠানো হয়েছে আপনি এইগুলোর তাবলিগ করুন, অর্থাৎ উম্মতের নিকট এইগুলোকে পৌঁছে দিন। এর উপরে আমল করতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হয়েছে, কোরআন শিখিয়েছেন, সহি করে কোরআন পড়া, এটাও একটা তালিমের অন্তর্ভুক্ত। ভুল কোরআন পড়লে কোরআন তার উপরে লানত করতে থাকে, তো সহি করে তেলাওয়াত শিখিয়েছেন, কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন। আরবের লোকেরা যদিও আরবি ভাষাভাষী ছিল, কিন্তু আরবি ভাষাভাষী হলেই একা একা কোনো বই পড়ে, কিতাব পড়ে তার মর্ম উদ্ধার করা যায় না। যেমন আমাদেরও দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছেলেপেলেরা পড়ে, সেখানে শিক্ষক থাকে, বই সবার কাছে থাকে, কিন্তু একা একা পড়ে কেউ সার্টিফিকেট পায় না, একা একা পড়ে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয় না। শিক্ষকের কাছে পড়তে হয়, শিক্ষকের কাছে পড়লে কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ প্রফেসর হয়, কেউ সার্টিফিকেট পায়। এলেম অর্জন করাটা এরকম, এই এলেমটা উস্তাদের কাছে পড়তে হয়, বুঝে পড়তে হয়। উস্তাদের কাছ থেকে শিখলে কেউ মৌলানা হয়, কেউ মুফতি হয়, কেউ মুহাদ্দিস হয়, কেউ শাইখুল হাদিস হয়। কেউ যদি মনে করে না কোনো উস্তাদের কাছে পড়ার দরকার নাই, কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নাই, আমি যদি একটা বুখারি মুসলিমে বাংলা কিনে নিলাম আর একটা কোরআনের তরজমা কিনে নিলাম, পড়ে আমিও আলেম হয়ে গেলাম, তাহলে এত বড় মূর্খ। দুনিয়ার ক্ষেত্রে এটা বিশ্বাস করে না যে আমি ইঞ্জিনিয়ারিং বই পড়ে একা একা ইঞ্জিনিয়ার হয়ে যাব, ডাক্তারি বই পড়ে একা একা ডাক্তার হয়ে যাব, এটা কেউ বিশ্বাস করে না এবং তাকে কেউ মানবেও না। তাহলে দিনের ক্ষেত্রে এসে দিনের এলেম, কোরআনের ব্যাখ্যা এরকম সস্তা, এরকম সহজ যে আপনি পড়লেন আপনি আলেম হয়ে গেলেন, তারা তো নবী পাঠানোর দরকার ছিল না। সাহাবায়ে কেরাম যারা আরবি ভাষাভাষী ছিলেন, তারাই যখন অনেক জায়গায় বুঝতে পারেন নাই, নবীজি শরণাপন্ন হয়েছেন, তো এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে আপনি এই কোরআন মানুষকে বুঝান। তো বোঝা গেল এটা বুঝাতে হবে, বুঝতে হবে। উস্তাদের কাছে যে একা একা পড়ে হয়তো কিছু জানতে পারলো, কিন্তু তাকে আলেম বলা হবে না। যে আলেমের ফজিলত কোরআন পাকের মধ্যে বয়ান করা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে একমাত্র ভয় করে উলামায়ে কেরাম। হাদিসের মধ্যে বলা হয়েছে, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম, একজন আলেমের ফজিলত, একজন আবেদ যে শুধু ইবাদত করে, এলেম কালাম নাই, তার উপরে এই পরিমাণ যেমন আমি নবীর ফজিলত আমার একজন আদনা সাহাবীর উপরে। এই ফজিলতটা তখনই হবে যখন কোনো উস্তাদের কাছ থেকে বুঝে কোরআন পড়বে, হাদিস পড়বে, এলেমের একটা পরিমাণ সে নিজের মধ্যে আত্মস্থ করবে, তখন সে হবে আলেম। এবং তখনই সে সত্যিকারের নায়েবে নবী হবে এবং সেই নবীর দায়িত্ব পালন করতে পারবে। নবীর দায়িত্ব কটা ছিল? তিনটা: তালিম, তাবলিগ, তাজকিয়া। এই তিন দায়িত্ব পালন করা একমাত্র হকদার এবং পরিপূর্ণরূপে আদায় করতে পারে ওলামায়ে কেরাম। সাধারণ মানুষ যারা এলেম অর্জন করে নাই, দুই একটা বাংলা কিতাব পড়ে নিয়েছে, তারা যদি মনে করে না আমরাও এর হক আদায় করব, এটা ওদের ভুল ধারণা। যেহেতু তিন জিনিসের প্রচার প্রসার করলে এটা হলো পরিপূর্ণ আম্বিয়া কেরামের অনুসরণ করা হলো, দায়িত্ব পালন করা হলো। আম্বিয়া কেরাম তিন দায়িত্ব পালন করেছেন: লোককে কোরআন শিখিয়েছেন, ব্যাখ্যা প্রদান করেছেন, যারা দূরে ছিলেন এদের নিকট দাওয়াত পৌঁছেছেন, এবং তাজকিয়া করেছেন। অন্তরের রোগ, 10টা রোগ আল্লাহ পাক মানুষের অন্তরে সৃষ্টি করেছেন, এই রোগগুলো চিকিৎসা করা ফরজ। চিকিৎসা না করলে একটা রোগ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তো নবীজির খেদমতে হাজির হয়ে লক্ষাধিক সাহাবায়ে কেরাম তারা নিজেদের রোগের চিকিৎসা করে তারা
এর বিপরীত 10টা গুণ অন্তরের মধ্যে পয়দা করেছেন। উলামায়ে কেরাম যারা হবেন তারাও এই 3টা দায়িত্ব পালন করবেন। আর এই কারণেই তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, যে তারা এই পরিপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম। এখন কোনো লোক আলেম না হয়ে এমনি কিছু লোককে দাওয়াত দিল, ইমানের কথা বলল, আমলের কথা বলল, আর সে যদি মনে করে না আমিও তো নবীওয়ালা কাজ করি, আমিও পরিপূর্ণ হক আদায় করেছি, এটা ভুল। কেন কোনো অবস্থায় একজন সাধারণ মানুষ যে আলেম না, যে সহি করে কোরআন পড়তে পারে না, যে এক পৃষ্ঠা খুলে দিলে সহি তর্জমা করতে পারবে না, একটা মশলা বয়ান করতে পারবে না, সে কিছুদিন সময় লাগিয়ে দিয়ে একটা মশলা বয়ান করে যদি মনে করে আমি তো অনেক কিছু করলাম, আলেমরা কি করলো, হ্যাঁ, এর অর্থ হলো নিজেকে সে অনেক কিছু মনে করে বসলো, অথচ তার মধ্যে ওই যোগ্যতা নাই। যেহেতু 3 জিনিস পালন করলেই সে হলো মূল দাওয়াতের দায়িত্ব পালন করেনেওয়ালা, তালিম, তবলিগ, তাজকিয়া। আম্বিয়া কেরাম কি করতেন? মানুষকে 2 জিনিসের দাওয়াত দিতেন। একটা হলো ফাজাইলের দাওয়াত দিতেন, একটা হলো মাসাইলের দাওয়াত দিতেন। ফাজাইলের দাওয়াত মানে মুসলমান হয়ে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়লে এই লাভ, রোজা রাখলে এই লাভ, হজ করলে এই লাভ, জাকাত দিলে এই লাভ, গুনাহ করো না, গুনাহ করলে এই ক্ষতি। এই ফাজাইলের দাওয়াত দিতেন। এই ফাজাইলের দাওয়াত শুনে যখন তারা এই কাজগুলো করতে উদ্বুদ্ধ হতো, এদেরকে মাসাইল বলতেন। এইভাবে নামাজ পড়ো, এইভাবে রোজা রাখো, এইভাবে জাকাত দাও, এইভাবে হজ করো। তাহলে দাওয়াতটা মোকাম্মল হবে তখন যখন ফাজাইলেরও দাওয়াত হবে, মাসাইলেরও দাওয়াত হবে। কে শুধু দিয়ে একটা ফজিলত মুখস্থ করে দাওয়াত দিয়ে দিল, কালেমার ফজিলত, নামাজের ফজিলত, এলেম জেকেরের ফজিলত, একরামুল মুসলিমের ফজিলত, একটা করে ফজিলত মুখস্থ করে খুব দাওয়াত দিল, আর কোনো ফজিলত জানেই না, মাসাইল তো জানেই না। এখন সে মনে করলো আমি তো নবীওয়ালা কাজ করে যাচ্ছি, আলেমরা কিছুই করে না। তাহলে কত বড় মূর্খতা! বেশি থেকে বেশি ফাজাইলের দাওয়াত দিল, অর্ধেক কাজ করলো। 2টা মিলে হলো পরিপূর্ণ দাওয়াত, ফাজাইলের দাওয়াত, মাসাইলের দাওয়াত। এই পরিপূর্ণ দাওয়াতের আমল, দাওয়াতের মেহনত, তবলিগের মেহনত কে করতে পারবে? উলামায়ে কেরাম করতে পারবে। সাধারণ মানুষ দ্বারা সম্ভবই না। একটা লোক যদি সারা জীবন আল্লাহর রাস্তায় পড়ে থাকে, চিল্লার পর চিল্লা দিতেই থাকে, 40 চিল্লা 50 চিল্লা দিয়ে দিল, তারপরে দেখা যাবে কোরআন শরীফ পড়া সহি না। একটা পৃষ্ঠা খুলে দেন, যারা চিল্লা দিচ্ছে 30 চিল্লা 40 চিল্লা, একটা পৃষ্ঠা খুলে দেবেন, সহি করে কোরআন শরীফ পড়তে পারবে না। তরজমা জিজ্ঞেস করে অর্থটা বলো, এই আয়াতের শান নজুলটা বলো, বলতে পারবে না। একটা মশলা জিজ্ঞেস করে বলতে পারবে না। অথচ একটু দাওয়াত দিয়ে মেহনত করে গাছতে বয়ান করে মনে করেছে আমি তো অনেক কিছু হয়ে গেলাম, আলেমকে টিক্কা দিচ্ছে, আলেমের সমালোচনা করেছে, আলেমদের বদনাম করেছে, এইভাবে নিজের বিপদ ডেকে আনছে, পদস্খলনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য খুব ভালো মনে রাখতে হবে, তবলিগের পুরাপুরি হক একমাত্র ওলামায়ে কেরামই আদায় করতে পারে। যেহেতু 3 জিনিসের মেহনত করলে এটাকে তবলিগ, তালিম, তবলিগ, তাজকিয়া। 2 জিনিসের দাওয়াত দিলে পরিপূর্ণ দাওয়াতের মেহনত, ফাজাইলের দাওয়াত, মাসাইলের দাওয়াত। এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, যদি কিনা তারা 12, 14 বছর, 15 বছর সময় ব্যয় করে আনুষ্ঠানিকভাবে এলেম অর্জন না করে, শুধু একটা বই পড়ে, তাদের দ্বারা কখনোই দায়িত্ব পালন করা সম্ভব না। এখানে আমাদের ভুলটা হয়ে গেছে। আমাদের কিছু ভাই তারা একটু সময় লাগিয়ে ফাজাইলে আমলটা 8-10 বার পড়ে মনে করছে আমিও তো অনেক কিছু পারি, তা আলেমদের বিরুদ্ধে মুখ খোলে, সমালোচনা করে, কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওলামাদের বিরুদ্ধে কথা বলে, মনে করে আমরা চিল্লা দিয়ে অনেক কিছু হয়ে গেলাম। অথচ 2 রাকাত নামাজ সহি করে পড়তে হবে না। সূরা ফাতিহা যদি পড়ে, এই সমস্ত লোক কমপক্ষে 10টা ভুল সেখান থেকে বের হবে। আর মুআমালাত, মুআশারাত এগুলোতে কিছুই জানে না। এরপরে তারা নিজেকে অনেক পণ্ডিত মনে করে। এই পণ্ডিত মনে করার কারণেই তখন তারা এই যা কিছু ঘটনা ঘটে, অন্যের হক নষ্ট করা, অন্যের উপরে আঘাত করা, এগুলো তারা করতে থাকে। তো যেহেতু উলামায়ে কেরাম পরিপূর্ণভাবে তবলিগের হক আদায় করতে পারেন, দাওয়াতের হক আদায় করতে পারেন, এই জন্য আল্লাহ রাসূল ইন্তেকালের পর থেকে তারা আন্তরিকভাবে নিজেদের কাজ কাম, দুনিয়াবি বিলাস, দুনিয়া কামাই, এইগুলোকে বাদ দিয়ে তারা ওই মেহনত করার জন্য সচেষ্ট রয়েছেন এবং তারা এই জিম্মাদারি পালন করে যাচ্ছেন। প্রথম সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তবে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এই সিলসিলা চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, দায়িত্ব নিয়ে নিয়েছেন, এটা চলতেই থাকবে। এই কারণেই যুগে যুগে উলামায়ে কেরাম যে কোনোভাবে মানুষের নিকট দিনকে পৌঁছানোর জন্য মেহনত করেছেন। এই সবগুলো নবীওয়ালা মেহনতের অংশ। কেউ ওয়াজের মাধ্যমে সারা দেশ সফর করে মানুষকে দিন শিখিয়েছেন, এটা নবীওয়ালা মেহনত। কেউ কিতাব লেখার মাধ্যমে,
কিতাবের মাধ্যমে মানুষের নিকট দ্বীনকে পৌঁছে দিয়েছেন, এটাও নবীওয়ালা মেহনত। কেউ জিহাদের মাধ্যমে মানুষকে ইসলামে দাখিল করেছেন, এটা নবীওয়ালা মেহনত। কেউ মাদ্রাসার মাধ্যমে হাজার হাজার তালেব ইলমকে আলেম বানিয়ে সারা দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, সারা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এটাও তবলিগের মেহনত, নবীওয়ালা মেহনত। সব কাজগুলি মিলে নবীওয়ালা মেহনত। শুধু নির্দিষ্ট কোনো একটা পন্থা, এটা নবীওয়ালা মেহনত না। দিন প্রচার করা যে কোনোভাবে হোক, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের অন্তরে ঢেলে দেন যে কিভাবে দিনের প্রচার প্রসার করতে হবে। তো কখনো খানকার মাধ্যমে, কখনো লেখনির মাধ্যমে, কখনো ওয়াজের মাধ্যমে, কখনো মাদ্রাসার মাধ্যমে, আবার কখনো এখন যে সিস্টেমে তবলিগ চলে এই মাধ্যমে উলামায়ে কেরাম মানুষের নিকট দিনকে পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন। কোন যুগে কিভাবে মেহনত করলে এই দিনটা মানুষের নিকট পৌঁছবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের অন্তরে ঢেলে দিয়েছেন। এই ধারাবাহিকতায় এখন যে সিস্টেমে তবলিগ চলে, চিল্লা দেওয়া, তিন চিল্লা দেওয়া, গাস্ত করা, তালিম করা, এটা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই 1924 সালে তিনি এই পদ্ধতিতে কাজ শুরু করেন এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তাকে স্বপ্ন দেখানো হয়। তিনি মদিনা শরীফ চলে গিয়েছিলেন সাহারানপুরে। দেওবন্দ থেকে লেখাপড়া করার পরে সাহারানপুর মাদ্রাসায় তিনি পড়াতেন। ওখান থেকে হজ করার জন্য মদিনা শরীফ চলে গেলেন এবং ওখানে বাকি জীবন কাটানোর জন্য ইরাদা করলেন যে আমি মদিনা মাটিতে মৃত্যুবরণ করব। যেহেতু মদিনা মাটিতে মৃত্যুবরণ করলে তার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, তো তিনি হিন্দুস্তান ছেড়ে ওখানে চলে গেলেন ওখানে থাকার জন্য। কিন্তু তিনি নবীজিকে স্বপ্ন দেখলেন যে তুমি দেশে ফিরে যাও, তোমার দ্বারা দিনের কাজ নেওয়া হবে। তো তিনি উস্তাদকে স্বপ্নের কথা শোনালেন। উস্তাদ বললেন, হ্যাঁ, তোমার দ্বারা বড় কোনো কাজ নেওয়া হবে, তুমি যেখানে থাকার নিয়ত করেছিলে এখানে থাকার দরকার নাই, তুমি হিন্দুস্তানে চলে যাও। তিনি হিন্দুস্তানে চলে আসলেন। এসে উলামায়ে কেরাম তৎকালীন যারা ছিলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাই, হাকিম উল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, এরকম যারা উলামায়ে কেরাম ছিলেন, মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনাদের সামনে স্বপ্ন কথা তুলে ধরলেন এবং এই কাজ কিভাবে করে দিনের কাজ হিন্দুস্তানে জিন্দা করা হবে এটা পরামর্শ করলেন। তখন উলামায়ে কেরামের পরামর্শের মাধ্যমে তবলিগের এই পদ্ধতি, এই সিস্টেম এটা জারি হলো 1924 সালে। নিজামউদ্দিন, যেখানে ছোট্ট একটা মসজিদ ছিল, ওখান থেকে এই কাজটা শুরু হলো। 1924 সাল থেকে নিয়ে 1944 সাল পর্যন্ত 20 বছর উনি জিম্মাদারি পালন করলেন এবং উলামায়ে কেরাম ওনাকে ভরপুর সহযোগিতা করলেন। যার কারণে ওই সময়ে বিভিন্ন জায়গায় ইসলাম থেকে মানুষ দূরে ছিল, বিশেষ করে মেওয়াত, হরিয়ানা, এই সমস্ত জায়গায় উনি নিজে সফর করলেন। আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাই, মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাই, এনারাও সফর করলেন। ওখানে ইজতেমা হলো এবং মানুষকে আস্তে আস্তে দিনের দিকে আনতে লাগলেন, কালেমা শেখাতে লাগলেন। মানুষ নামে মুসলমান ছিল, কালেমা পড়তে পারতো না, ইসলামী তরিকা বিবাহ শাদীও হতো না, জানাজা পড়ার মতো লোক ছিল না। এখানে মেহনত করে মানুষকে দিনের দিকে আনলেন। 1944 সালে উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ছেলে মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই তাকে উলামায়ে কেরাম জিম্মাদারি দিলেন। উলামায়ে কেরাম উপস্থিতিতে যে রাতে ওনার ইন্তেকাল হয়ে গেল, ওই রাতে ওনাকে জিম্মাদারি দেওয়া হলো। উনি একা একা আমির হন নাই, উলামায়ে কেরাম ওখানে একত্রিত হয়ে তাকে জিম্মাদারি দিলেন যে এখন আপনি এই দায়িত্ব পালন করবেন। মানে ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি দায়িত্ব পেয়ে 1944 সাল থেকে 1965 সাল পর্যন্ত 21 বছর এই তবলিগের জিম্মাদারি পালন করলেন। ওনার সময়ে এই কাজ আরও আগে বাড়লো এবং বিভিন্ন দেশে জামাত পাঠানো শুরু হলো। উনি বাংলাদেশেও আসছেন, ইজতেমাতে অংশ নিয়েছেন। 1944-45 সালে বাংলাদেশে আসছেন, 63 সালে বাংলাদেশে আসছেন। 1965 সালে যখন ইউসুফ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন, তখন মানে এনামুল হাসান রহমতুল্লাহ আলাই, যিনি ইউসুফ রহমতুল্লাহ ভাইরা ছিলেন, মানে ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং এনামুল হাসান রহমতুল্লাহ আলাই, এই দুজনে ছিলেন শাইখুল হাদিস জাকির রহমতুল্লাহ আলাইয়ের জামাতা। আর শাইখুল জাকির রহমতুল্লাহ আলাই উনি ছিলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ ভাতিজা। তো জাকির রহমতুল্লাহ দুইজন জামাই, একজন হলেন ইউসুফ রহমতুল্লাহ আলাই আর একজন এনাম হাসান রহমতুল্লাহ আলাই। যখন 1965-তে ইন্তেকাল হয়ে গেল মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই, তখন এনামুল হাসান রহমতুল্লাহ আলাইকে তবলিগের জিম্মাদারি দেওয়া হলো। উলামায়ে কেরাম একত্রিত হয়ে মশওয়ারা সাপেক্ষে ওনাকে জিম্মাদারি দিলেন। উনি 1995 সাল পর্যন্ত 30 বছর এই জিম্মাদারি পালন করলেন তৃতীয় হযরতজি হিসাবে
এবং ওনার সময় সারা দুনিয়াতে তবলিগের কাজ এই পরিমাণ প্রসার লাভ করলো, এই পরিমাণ মানুষ এই এর মধ্যে যুক্ত হলো, বিভিন্ন দেশে এই পরিমাণ জমাত গেল, ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত কেঁপে উঠলো। এখানে আলোচনা হলো যে এই যে মুসলমানরা আমাদের গির্জাগুলো কিনে কিনে মসজিদ বানাচ্ছে বিভিন্ন দেশে, আর মানুষ এই হারে মুসলমান হচ্ছে, এদেরকে ঠেকানোর কি স্রোত। তখন একজন বলল যে তারা পাহাড়ে, মরুভূমিতে, জঙ্গলে সব জায়গায় নিজেদের জান মাল উজাড় করে দিয়ে যেভাবে মেহনত করেছে, এটাকে এইভাবে ঠেকানো সম্ভব না। তখন থেকে পরিকল্পনা শুরু হলো এই তবলিগের কাজকে কি করে বাধাগ্রস্ত করা যায়, এবং এই তবলিগকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে একতা গড়ে উঠেছে, ঐক্য গড়ে উঠেছে, এটাকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। তখন থেকে এটা পরিকল্পনা শুরু 1995 সাল থেকে। 1996 সালে তৃতীয় হজরত জীবন এনামুল হাসান রহমতুল্লাহ আলাই উনি ইন্তেকাল করলেন। উনি ইন্তেকাল যখন করলেন তখন এমন কোনো ব্যক্তি আর ছিল না যার একক নেতৃত্ব, একক আমির মানুষে একমতে মেনে নিতে পারে। এই জন্য উনি কী করলেন, ইন্তেকালের আগে একটা শুরাই নিজাম তৈরি করলেন যে আমার ইন্তেকালের পরে এখন একক কেউ আমির থাকবে না, এই শুরাই নিজামের মাধ্যমে তবলিগের কাজ পরিচালিত হবে। 12 জনের একটা শুরা বানালেন, কমিটি বানালেন। 5 জন ছিলেন পাকিস্তানের, 5 জন ছিলেন ইন্ডিয়ার, আর 2 জন ছিলেন বাংলাদেশের, মানে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ইঞ্জিনিয়ারুল মুখিত রহমতুল্লাহ আলাই। এই 2 জন ছিলেন বাংলাদেশের, আর 5 জন পাকিস্তানের, 5 জন ভারতের। এই 12 জন মিলে তারা তবলিগের কাজকে পরিচালনা করতে লাগলেন। আমিরি খতম হয়ে গেল, আমিরগিরি খতম হয়ে গেল, যেহেতু এখন ওই 3 যুগ পর্যন্ত ওনাদেরকে লোকেরা মেনে নিয়েছিল, কিন্তু এরপরে এমন কোনো একক ব্যক্তিত্ব ছিল না যার উপরে সকল একমত হতে পারে। এই জন্য 12 জনের শুরাই নিজাম তৈরি করে তবলিগের কাজ শুরু হলো। এখান থেকে শুরাই নিজাম আসলো। এনারা ইজতেমার সময় বাংলাদেশে আসতেন, পাকিস্তানে ইজতেমা হতো, ওখানে মশওয়ারা করতেন। কখনো হজে মক্কা শরীফ, মদিনা শরীফ, এখানে মশওয়ারা হতো। এইভাবে সারা দুনিয়াতে কাজ চলতে লাগলো। এরপর আস্তে আস্তে মুরব্বীদের ইন্তেকাল হতে লাগলো। ভারতে যে 5 জন ছিল, এই 5 জনের মধ্যে 2004 পর্যন্ত 3 জনের ইন্তেকাল হয়ে গেল। 3 জনের ইন্তেকাল হওয়ার পরে আর 2 জন বাকি থাকলো। 2 জনের মধ্যে একজন মৌলানা জুবাইর হাসান রহমতুল্লাহ আল্লাহ, যিনি এনামুল হাসান সাহেবের ছেলে ছিলেন, আর একজন মৌলানা সাদ সাহেব, যিনি মৌলানা হারুন সাহেবের ছেলে। হারুন সাহেব হলেন মৌলানা ইউসুফ সাহেবের ছেলে। ইউসুফ সাহেবের ছেলে হারুন সাহেব, হারুন সাহেবের ছেলে হলো সাদ সাহেব। ইনি আর মৌলানা জুবাইরুল হাসান, মানে অমর পালনপুরি, আর আরও 2 জন, এই মোট 5 জন ভারতের যে সুরা ছিল এরা ছিলেন, তারা পরামর্শ করে কাজ করতেন। 2004 পর্যন্ত 3 জনের ইন্তেকাল হয়ে গেল, এখন 2 জন থাকলো। মৌলানা জুবাইর সাহেব বললেন যে 3 জন যে মারা গেল, এদের জায়গা পুরা করে আরও 3 জন নিয়ে এই সুরাটাকে পুরা করা উচিত। কিন্তু সেখানে মৌলানা শাহ সাহেব বাধা দেওয়ার কারণে যে না, এখানে অন্য কাউকে নেওয়ার দরকার নাই, আমরা 2 জনেই যথেষ্ট, আমাদেরকে দেখেই লোকজন এখানে আসে, অন্য কাউকে এখানে ঝামেলা করার দরকার নাই। তো ওনার বাধার কারণে এই 3 জন যে মারা গেল, এই 3 জনের মধ্যে অন্য কাউকে ঢোকানো সম্ভব হলো না। এনারা 2 জন ওখানে পরামর্শ করে কাজ চালাতে লাগলেন। পাকিস্তানের আব্দুল ওহাব সাহেব ছিলেন, ওনারা ওখানে মেহনত করতে লাগলেন। এরপরে 2012 সালে যে মৌলানা জুবাইর সাহেবের ইন্তেকাল হয়ে গেল, জুবাইর হাসান রহমতুল্লাহ আলাই, তিনি টঙ্গী ইজতেমায় মোনাজাত পরিচালনা করতেন, শনিবারের দিন বিবাহ পড়াতেন। 2012 সাল ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে গেলে এখন এই 5 জন সুরার মধ্যে শুধুমাত্র মৌলানা সাদ সাহেব থাকলেন। এখন উনি একা থাকলেন, আগে তো কাউকে ঢোকাতে দেন নাই, আগে কাউকে ঢোকাতে না দিয়ে এখন একক ক্ষমতা ওনার হাতে চলে আসলো। যার কারণে উনি কী করলেন, 2014 সালে যে নিজে একা একা নিজেকে আমির ঘোষণা করলেন, আমি আবার আমির। তো ওনাদের খানদান থেকে, তবলিগের সিলসিলা থেকে যেটাকে খতম করে দেওয়া হয়েছিল, এখন কোনো একক আমির থাকবে না, এখন শুরাই নিজামের মাধ্যমে তবলিগের মেহনত চলবে। 2014 সালে এসে উনি ওটাকে বাদ দিয়ে নিজেকে আমির ঘোষণা করলেন। এবং 2004 সালে যখন বাকি 3 জন ইন্তেকাল হয়ে গেল, তখন উনি উল্টাপাল্টা মশলা বয়ান করতে শুরু করলেন, যেটা তবলিগের মূলনীতির পরিপন্থী ছিল। তবলিগের মূলনীতি 3টা, সেটা হলো ওলামায়ে কেরামের মাশওয়ারা মতন চলবে, এবং 2 নম্বর হলো এখানে শুধু ফজিলতের বয়ান হবে, কোনো মাসাইল বয়ান করা যাবে না। 3 নম্বর হলো দিনের যত শাখা, মসজিদ হোক, মাদ্রাসা হোক, খানকা হোক, কিতাব হোক, জিহাদ হোক, এই সবগুলো নিয়ে দিন প্রতিষ্ঠিত, সবগুলোকে সম্মান করতে হবে, কোনোটাকে সমালোচনা করা যাবে না যে এইটি একমাত্র কাজ, এর বাইরে যেগুলো আছে এগুলো দিনের কাজ না, এরকম কোনো সমালোচনা করা যাবে না, সবগুলো নিয়ে তবলিগ সমর্থন করতে হবে। 3টা তবলিগের মূল নীতি।
এটা হলো উলামায়ে কেরামের পরামর্শ মতন এই মেহনত চলবে। দ্বিতীয় হলো এখানে 6 নম্বরের বাইরে, ফাজাইলের বাইরে কোনো মাসাইল বয়ান করা যাবে না। আর 3 নম্বর হলো অন্য কোনো দিনের প্রতিষ্ঠান, দিনের শাখা, এগুলোকে সমালোচনা করা যাবে না, কটাক্ষ করা যাবে না, সবগুলো ঠিক। যার জায়গা মেহনত হচ্ছে সবগুলো ঠিক আছে। উনি কী করলেন, 2004 সালে প্রথম উল্টা মশলা বয়ান করতে শুরু করলেন। বিভিন্ন বয়ানের মধ্যে মশলা বয়ান করতে শুরু করলেন, যেগুলো এজমাই মশলার পরিপন্থী, নিজের একক মন গড়া কিছু মশলা বয়ান করতে শুরু করলেন। এগুলো বয়ান করতে করতে 2012 সাল পর্যন্ত অনেকগুলো উল্টাপাল্টা মশলা বয়ান করলেন। উলামায়ে কেরাম, বাংলাদেশ উলামায়ে কেরাম, পাকিস্তান উলামায়ে কেরাম, ভারতের উলামায়ে কেরাম, এমনকি আরব দেশের উলামায়ে কেরাম ওনার সাথে মোলাকাত করে, সাক্ষাৎ করে ওনাকে সতর্ক করলেন যে আপনি তবলিগের উসুলে পরিপন্থী কাজ করেছেন, এই মশলাগুলো বয়ান করা যাবে না, এগুলো করলে উম্মতের মধ্যে ফিতনা হবে। এবং এই মশলাগুলো কিতাবের মধ্যে আছে, কিন্তু ফতোয়ার উপরে না, ফতোয়া তো অন্য মশলার উপরে। কিন্তু উনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আগে বাড়ছিলেন। ওই যে বললাম 1995-তে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছিল, তখন থেকে তারা টার্গেট করেছিল কোনো একজন লোককে হাত করে এই মেহনতকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এবং সেই হিসাবে এই সমস্ত মার্কাজগুলিতে এদের চর নিযুক্ত করা হয়েছিল, এদের গোয়েন্দা নিযুক্ত করা হয়েছিল। তারা এখানে কার মধ্যে দুনিয়ার লোভ, কার মধ্যে বড় হওয়ার আগ্রহ, এইগুলো দেখে তাকে তারা শেল্টার দিতে লাগলো এবং তাকে তারা নিজেদের সঙ্গী, নিজেদের এই দুরবি সন্ধি পুরা করার জন্য টার্গেট করে মেহনত করতে লাগলো। সেই টার্গেটের মধ্যে উনি পড়ে গেলেন, যার কারণে সমস্ত উসুলগুলো বাদ দিয়ে উনি নিজের মন মতন চলতে লাগলেন। বাংলাদেশের উলামায়ে কেরাম ওনাকে সতর্ক করলেন, পাকিস্তান থেকে সতর্ক করা হলো, কিন্তু উনি কোনো কিছু মানলেন না। 2014 সালে বাংলাদেশে এসে এখানে সমস্ত উল্টাপাল্টা মশলা বয়ান করার কারণে উলামায়ে কেরাম তাকে সতর্ক করলেন এবং এর থেকে এই মশলাগুলো প্রত্যাহার না করলে, এগুলো রুজু না করলে তাকে এখানে আসতে দেওয়া হবে না, এটা ওনাকে জানিয়ে দেওয়া হলো। এর মধ্যে কী ছিল, উনি নবীদের ভুল ধরেছেন, সাহাবীদের ভুল ধরেছেন, আমাদের নবীজির ভুল ধরেছেন, এটা সম্পূর্ণ হারাম। কোনো নবীর ভুল ধরা এটা সম্পূর্ণ হারাম, সাহাবীদের সমালোচনা করা হারাম। কিন্তু উনি অনেক জায়গায় নবীদের ভুল ধরেছেন, আমাদের নবীর ভুল ধরেছেন এবং সাহাবীদের ভুল ধরেছেন। আরও অনেক উল্টাপাল্টা মশলা যেগুলো আমাদের কাছে দলিল আছে, কোথায় কবে কোন জায়গায় কি বয়ান করেছেন, কি উল্টাপাল্টা মশলা বলেছেন, এগুলো সংরক্ষিত আছে। এইগুলোর কারণে উলামায়ে কেরাম তাকে আলটিমেটাম দিলেন যে আপনি এই কথাগুলো থেকে রুজু না করলে আপনাকে এখানে আসতে দেওয়া হবে না। তো উনি রুজু করেন নাই, যার কারণে উলামায়ে কেরাম তাকে আসতে দেন নাই। উনি ছাড়া ইজতেমা চলেছে, এখনও রুজু করেন নাই, এখনও ওই কথাগুলোর উপরে আসেন। অথচ বিভেদ কিছুই না, বিভেদ হলো উনি তবলিগের মূলনীতি এটাকে লঙ্ঘন করেছেন এবং উল্টাপাল্টা মশলা বলেছেন, নবীদের সমালোচনা করেছেন, সাহাবীদের সমালোচনা করেছেন। এর থেকে রুজু করলে ঝামেলা শেষ। এক ব্যক্তির একটা কথা যদি বলে যে আমি যা কিছু বলেছি উল্টাপাল্টা, আমার ভুল, উলামায়ে কেরাম ধরিয়ে দিয়েছেন, আমি ভুল স্বীকার করলাম, সামনে থেকে বলবো না, এটা বললে 1 মিনিটে সমস্যার সমাধান, কোনো গ্যাঞ্জাম নাই। কিন্তু আজ পর্যন্ত উনি এই কথাটা বলতে পারেন নাই। ওটা তো বলেনই নাই, নতুন আরও মশলা দিয়ে যাচ্ছেন নতুন নতুন প্রতিদিন বয়ানের মধ্যে, এগুলো কোরআন হাদিস বিরোধী। উলামায়ে কেরামের দায়িত্ব কি? হককে হক বলে প্রচার করা, তুলে ধরা, বাতিলকে বাতিল বলে চিহ্নিত করা। তো আপনি বাতিল কথা বলবেন, কোরআন বিরোধী কথা বলবেন, উলামায়ে কেরাম এটাকে বলতে পারবেন না, মানুষকে সতর্ক করতে পারবেন না, তাহলে ওলামাদের দায়িত্ব পালন করতে হবে। উলামায়ে কেরামের দায়িত্ব হলো তারা যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে এই অপব্যাখ্যাকে দূর করা, যারা বাতিল কথা বলে এগুলোকে খণ্ডন করা। উলামায়ে কেরাম নিজেদের জিম্মাদারি হিসাবে ওনারা এই কথাগুলোকে খণ্ডন করে আসছেন। তো এই খণ্ডন করার কারণে যারা ওনাকে ভক্তি করে, অন্ধভক্তি বলা যায়, তারা মনে করে তবলিগ কোনো বিল্ডিংয়ের সাথে সম্পর্ক, তবলিগ কোনো খানদানের সাথে সম্পর্ক, তবলিগ কোনো ব্যক্তির সাথে সম্পর্ক। দুনিয়া উল্টে যাক, আমরা ব্যক্তিকে মানি, ওই ব্যক্তি জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব, এরকম কথাও তার অনুসারীরা বলে। যার কারণে পরবর্তীতে এসে কি হলো, এটা ভাগাভাগি হয়ে গেল। সাধারণ মানুষ এরা কি নাম দিল, জুবায়েরপন্থী আর সাদপন্থী। এখানে জুবায়েরপন্থীও না, এখানে সাদপন্থীও না, এখানে তো হক আর বাতিলের লড়াই। জুবায়ের সাহেবকে, উনি একজন মুরব্বী, উনি মরে গেলে কি তবলিগ কাজ বন্ধ হয়ে যাবে? এটা হলো শুরাই নিজাম। 1995 সালে নিজামের মাধ্যমে, শুরার মাধ্যমে তবলিগের যে কাজ শুরু হয়েছিল, এটাকে শুরাই নিজাম বলা হয়। এটাই হলো মূল ধারা। এটা বলে না শুরাই নিজাম মূল ধারা না, নিজামউদ্দিন হলো মূল ধারা, ভুল। নিজামউদ্দিন হলো ভুল ধারা আর শুরাই নিজাম হলো মূল ধারা। কেন, তৃতীয় হযরতজি যিনি, উনি শুরা বানিয়ে দিয়ে গেছেন 12 জনের, এই 12 জনের পরামর্শে তবলিগ চলবে। তাহলে শুরাই নিজাম যেটা, এটা হলো মূল ধারা। আর ব্যক্তিকে কেন্দ্র করে, বিল্ডিংকে কেন্দ্র করে তবলিগ চালানো ভুল ধারা।
এরা ভুল ধারাকে মূল ধারা বলছে, ওলামা একরামকে ভুল ধারা বলছে। এই ভুল বুঝাবুঝির কারণে এই সংঘাত সংঘর্ষ এটা দিন দিন বেড়েই চলেছে। তো মূল ধারা হলো শুরাই নিজাম, যেটা সমস্ত ওলামা একরামের ঐক্যমতে 1995 থেকে শুরু হয়েছিল। আর এটা না করে তারা ওই ব্যক্তি পূজার মধ্যে লিপ্ত। ব্যক্তি ভুল বলুক, কিন্তু তাকে আমরা মানবো। অথচ তবলিগের কাজ, দিনের কাজ, এটা কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত না এবং এটা কোনো বিল্ডিংয়ের সাথে সম্পর্কিত না। যার কারণে নিজামুদ্দিনে যারা ওলামা একরাম ছিলেন, ওনার উস্তাদ ছিলেন, ওনারা ওখান থেকে আলাদা হয়ে গেছেন। তাকে বোঝানোর পরে যখন তিনি বোঝেন নাই, তো তবলিগের কাজের হেফাজতের জন্য তারা আলাদা হয়ে আলাদা মার্কাজ করেছেন। ওখান থেকে মেহনত চলছে সারা ভারতবর্ষেই, 2 ভাগে মেহনত চলছে। যাদের বুঝে আসবে তারা হকের সাথে থাকবে, যাদের বুঝে আসবে তারা বাতিলের সাথে থাকবে। এখানে মারামারি কোনো কিছু নাই, চাপাচাপি কোনো কিছু নাই। বুঝাতে হবে এটা হক, এটা বাতিল। কারো যদি হক বুঝে আসে হকের সাথে যোগ দেবে, কারো যদি বাতিল বুঝে আসে বাতিলের সাথে যোগ দেবে। কিন্তু এখানে জোর করে আমাকে কোনো কিছু করতে হবে না, তবলিগের শিক্ষা না। যে জিনিসগুলো হচ্ছে আজকে একটা মাঠ দখল করার জন্য, এক ব্যক্তিকে আনার জন্য, যে ব্যক্তি ভুল মশলা বলেই যাচ্ছে, সাহাবীদের সমালোচনা করেই যাচ্ছে, নবীদের সমালোচনা করেই যাচ্ছে, তাকে আনার জন্য তাকে ভিসা দিতে হবে, তাকে আনতে হবে, নাহলে ঘেরাও করা হবে, অচল করা হবে। এগুলো কেমন কথা? যুক্তির মধ্যে আসতে হবে। তার ভুল থেকে ফিরে না আসা পর্যন্ত, ভুল মশলা থেকে ফিরে না আসা পর্যন্ত তাকে কেন আনতে যাব, তাকে কেন সুযোগ দিতে যাব? এটা বুঝতে না পেরে তারা আমার কি মনে করেছে যে ওলামা একরাম খাওনা বিরোধিতা করছে, যার কারণে নিজেদের মধ্যে ভায়া ভায়া দ্বন্দ্ব, মসজিদে দ্বন্দ্ব। এভাবে বুঝতে হবে যে নিজামে শুরায় নিজামের মাধ্যমে তবলিগের যে মেহনত চলছে, এটা হলো মূলধারা। এখানে জুবায়েরপন্থী কোনো কিছু না, সাহাবপন্থী কোনো কিছু না। উনি তো মশলা বলে এখান থেকে চলে গেছেন, গত 8 বছর বাংলাদেশে আসেন নাই। কিন্তু এখন এখানে ওই মেহনতটা কারা চালাচ্ছে? উনি এখানে বসে আছেন, নিজামুদ্দিনে বসে আছেন, এখানে আসতে পারেন নাই। কিন্তু এইখানে তার হয়ে যারা কাজ চালাচ্ছে তারা কারা, এটা চেনা দরকার। সাতপন্থী বলি, এখানে সাতপন্থী কেউ নাই, এখানে হলো অসিবপন্থী। এখানে যে তবলিগের কাজগুলো চালায়, ওনার নির্দেশনা হোক বা নিজের থেকে হোক, তারা হলো উচ্চাভিলাষী। তারা এই তবলিগটাকে নষ্ট করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এখানে তবলিগের মেহনতের কারণে কোনো দলমত নির্বিশেষে সকলেই ইজতেমায় যেত, সকলে ইজতেমার মধ্যে শরিক হতো, দোয়ার মধ্যে শরিক হতো। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিভিন্ন দলের নেতৃবৃন্দ সকলে এখানে যেত। কিন্তু এখানে এই ফাটল ধরিয়ে ভাগাভাগি করে 2 পন্থী বানিয়ে ফেলা হয়েছে। এখানে জুবায়েরপন্থী কেউ নাই, সাহাবপন্থী কেউ নাই। এখানে যারা মূল ধারা ওলামা কেরামের সাথে, এটা হলো শুরাই নিজাম। আর দ্বিতীয় পক্ষ যারা, এদেরকে চালাচ্ছে হলো 3-4 জন ব্যক্তি। তার মধ্যে একজন হলো ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম। এক সময় সে নাস্তিক ছিল। এই ডেইলি স্টার পত্রিকার মাহফুজ আনাম, এই মাহফুজ আনামের শালা একসময় তার লেখা আসতো, ডেইলি স্টারের মধ্যে নিয়মিত লেখা আসতো। শিক্ষিত ইঞ্জিনিয়ার, সে হাল ধরে এটাকে চালানোর জন্য চেষ্টা করছে। তার ছেলে উসামা, যার বন্ধু হলো অনন্ত জলিল, যে কিনা চলচ্চিত্রকার, সিনেমা নির্মাণ করে। এরা দুজনে 2016 সাল থেকে এই পর্যন্ত কয়েকবার ইসরায়েলে যে ওখানে বৈঠক করে আসছে, যাকে মুফতি উসামা বলা হয়। আমাদের ছাত্র জামাত ফারেক নকল করে পরীক্ষা পাশ করেছে। এই উসামা এবং অনন্ত জলিল এরা ইসরায়েলে যে 2016 সাল থেকে ওখানে কয়েকবার বৈঠক করেছে, এই তবলিগের কাজকে কী করে বাধাগ্রস্ত করা যায় এবং সেখান থেকে এদেরকে অর্থ সাহায্য করা হচ্ছে, এগুলো সব ডকুমেন্ট গোয়েন্দাদের কাছে আছে, তারা উদ্ধার করেছে। এবং ওরই সূত্র ধরে এই অনন্ত জলিল, উসামা, ওয়াসিফুল ইসলাম ইঞ্জিনিয়ার, এরতেজা, ডাক্তার এরতেজা, সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, নমিনেশন দিয়েছিল নির্বাচনের জন্য 24 সালে। এই সমস্ত লোকগুলো এই কাজকে পরিচালনা করেছে। তারা এখন সাতপন্থী আর নাই, এরা সব অসেবপন্থী হয়ে এই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তবলিগের মেহনতকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছে। এবং এই পতিত সরকার, পতিত স্বৈরাচার, এরা পরাজিত হওয়ার পরে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপকে মাঠে নামিয়েছে। কখনো রিকশাওয়ালা, কখনো আনসার বাহিনী, কখনো ইসকন। এরই সূত্র ধরে সর্বশেষ এই এতাহাতি লীগ এদেরকে মাঠে নামিয়েছে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, মুসলমানদের বিভেদ সৃষ্টি করো, দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করো, এই সরকারকে অস্থির করো, তাতে করে আবার আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারি। যেহেতু হালুয়া খাওয়া যাচ্ছে না, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে, দেশকে দেউলিয়া বানিয়ে, খোকলা বানিয়ে, মানুষকে ধ্বংস করে দিয়ে তারা বিদেশে আরামে দিন কাটাচ্ছে, আর এখানে অস্থির করার জন্য খুব চেষ্টা করেছে। তারই সূত্র হিসাবে এই ইসকন কী করলো, চট্টগ্রামে একজন আইনজীবী, তাকে যেভাবে হত্যা করা হয়েছে ছুরি ইত্যাদি দিয়ে, ঠিক এখানে একই অবস্থায় এই যে পরশুদিন রাতে 4 জনকে মারা হলো, একই অবস্থায় ছুরি নিয়ে আক্রমণ করা হয়েছে। পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে, এখান থেকে ঢুকিয়ে এরকম মোচড় দিয়ে পুরো পেট ফেটে দেওয়া হয়েছে।
4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবলিগ করে যারা, ইমানের কথা যারা বলে, আমলের কথা বলে, এরা ছুরি দিয়ে, চাকু দিয়ে, চাপাতি দিয়ে, হাতুড়ি দিয়ে মানুষকে হত্যা করতে, একটা মাঠ দখল করার জন্য, একজন ব্যক্তিকে আনার জন্য। কল্পনা করা যায় না? কিসের তবলিগ, কিসের তালিম, মানুষকে কি শিখাবো? তো এরা এখন তবলিগের মধ্যে আর নাই। এরা হলো ওই আনসার লীগ, রিক্সা লীগ, ইসকন লীগ, এদেরই একটা অংশ। ভারত এবং ইসরায়েল থেকে কলকাঠি নেড়ে এটাকে একের পর এক অস্থিতিশীল করার জন্য, ইসলাম মুসলমান বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, এই জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য এইগুলো চেষ্টা করা হচ্ছে। তো এখন তবলিগের মধ্যে নাই আর, এরা এখন খনি লীগ হয়ে গেছে। এই জন্য ভালো করে বুঝতে হবে, মুখোশ উন্মোচন করতে হবে, চিনতে হবে কারা, কাদের পিছনে ঘুরছি, কাদেরকে সমর্থন করছি, কাদেরকে আমরা মসজিদে বয়ান করতে দিচ্ছি, কাদেরকে তবলিগ করতে দিচ্ছি। যারা মানুষ খুন করতে শিখে। মানুষ খুন করা কি? সেবাবুল মুসলিমে ফিসকুন ওয়া কিতালু কুফরুন, কোনো মুসলমানকে গালি দিয়া ফাঁসে কি, আর কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। এই 4 জন লোকের কি অন্যায় ছিল? তারা তাহাজ্জুদ পড়ে ঘুমিয়েছিল, নিরীহ মানুষ, বিরুদ্ধ মানুষ, তাহাজ্জুদ পড়ে ঘুমিয়েছিল, ওখানে ঢুকে এদেরকে হত্যা করা হয়েছে। 100-150 লোককে চাপাতি দিয়ে, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। চিকিৎসা নিতে গেছে ঢাকা মেডিকেলে, ওইখানে যে হামলা করেছে, যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছিল, ওইখানে নামধারী তারা গুন্ডারা যে হামলা করেছিল, একই অবস্থায় চিকিৎসা নিতে বাধা দিয়েছে, হামলা করেছে হাসপাতালে যে। একজন অসুস্থ মানুষ চিকিৎসা নিতে পারবে না, ওখানে বাধা দিয়েছে চিকিৎসা করতে না পারে। ময়দানে মালটাল ফেলে রেখে গেছে, সব ব্যাগটা খুলে মোবাইল, টাকা পয়সা 18তে নিয়েছিল, এখনও নিয়ে গেছে সব। এরা চলে গেছে হাসপাতালে অসুস্থ, ময়দানে যে জিনিসগুলো ছিল, হাঁড়ি পাতিল ডেক সব লুটপাট করে নিয়ে গেছে। তাহলে কি হলো? এরা কোনো তবলিগের লোক না, এটা হলো খুনি। এখানে লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভাড়া করে লোক আনা হয়েছে। প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই, তার হাতে অস্ত্র। তো প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই, একে তবলিগ করে নাকি? তবলিগ আলে বেশি এরকম হবে? এদেরকে ভাড়া করে নি, পেশাদার খুনিকে ভাড়া করে আনা হয়েছে। আঘাতের ধরন দেখলে বোঝা যায় পেশাদার খুনিকে ভাড়া করে আনা হয়েছে। এবং এখানে আরও অনেক লোক হত্যা করা হয়েছে, লাশ গুম করা হয়েছে। 4 দিন তো খবরে আসছে, আরও লাশ গুম করা হয়েছে। 150 থেকে 200 লোক সব তরবারিরা হাতুড়ি দিয়ে পিটানো হয়েছে, ছিঁচে গেছে, গোস্ত ছিঁচে গেছে, হাড্ডি চূর্ণ চূর্ণ হয়ে গেছে। ঢাকা মেডিকেলে দেখে আসেন, কাকরাইলে দেখে আসেন, গাজীপুর হাসপাতাল আছে, হাসানুল্লাহ হাসপাতাল, ওখানে দেখে আসেন কীভাবে আক্রমণ করা হয়েছে। তো কোনো তবলিগালা যারা তবলিগের কথা বলে, ইমানের কথা বলে, মানুষকে ইমান শিখায়, এরা এগুলো করতে পারে না। এরা এখন খুনির দলের নাম লিখিয়েছে, ডাকাতির দলের নাম, সব মালসামা ডাকাতি করে নিয়ে গেছে। আল্লাহ রসুল ইন্তেকালের পরে একটা দল আসছিল খারেজি, এই খারেজিরা সাহাবিদেরকে হত্যা করেছিল খুঁজে খুঁজে। এরাও সেই খারেজি, এরা আলেমদেরকে খুঁজে খুঁজে হত্যা করে। কেন? আলেমরা সত্যি কথা বলে, হক কথা বলে, আলেমদের সাথে সম্পর্ক না থাকে। এই জন্য ময়দানে জিজ্ঞেস করেছিল আলেম কিনা, মারার সময় জিজ্ঞেস করেছিল আলেম আলেম, তালাশ করে করে আলেমদেরকে তারা অত্যাচার করার জন্য চেষ্টা করেছে। তারা খারেজি, যে খারেজি আমাকে বলা হয়েছে নামাজ পড়বে খুব সুন্দর, কোরআন পড়বে খুব সুন্দর, কিন্তু ইসলামে এদের কোনো অংশ নেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন একদল লোক আবির্ভাব হবে, যারা নামাজ খুব সুন্দর করে পড়বে, কোরআন খুব সুন্দর করে পড়বে, কিন্তু কোরআন তাদের গলার নিচেও নামবে না, নিজেদেরকে মুসলমান মনে করবে, কিন্তু ইমানের কিছুই নাই। এরা হলো সেই দল, এরা হলো খারেজি দল, যারা মানুষকে মারা জায়েজ মনে করেছে, ওলামাদের বদনাম করা জায়েজ মনে করেছে, ওলামাদেরকে বেইজ্জত করা জায়েজ মনে করেছে। এজন্য এই পার্থক্যটা বুঝতে হবে। আমরা কাদেরকে সাপোর্ট করেছি, কাদের পিছনে দাঁড়াচ্ছি, কাদেরকে সমর্থন করেছি, এটা একটা জরুরি কথা, এটা বলা দরকার ছিল। আমাদের বলার দরকার, বলে দিলাম দলিল প্রমাণ সহকারে। কেউ যদি আরও জানতে চান দলিল, আমার কাছে দলিল আছে, এটা দেখে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কাদেরকে সহযোগিতা করব, কাদেরকে কাজ করতে দেবো, এবং কাদেরকে আমরা সাপোর্ট করব। এর উপরে নির্ভর করবে আমার ইমান, ইসলাম এবং আমলের অবস্থা। এটা আমরা পার্থক্যটা বুঝি এবং ফেতনা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি। এটা অত্যন্ত ফেতনা, মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এবং ওইগুলো অন্য অন্য ফেতনার মতন বাইরে থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। যারা আমাদের মাঠ পর্যায়ে, তারা তো গভীরত্ব জিনিসটা বোঝেন না। যারা উঁচু পর্যায়ের তারা এটা জানে, কিন্তু মাঠ পর্যায়ের যারা, তারা হয়তো বোঝে না, তারা হয়তো ভালো নিয়তে করেছে। তাদেরকেও মহব্বতের সাথে বুঝানো যে আপনারা যাদের পিছনে দৌড়চ্ছেন, এরা কিন্তু ইসরায়েলের এজেন্ট, এরা ভারতের দোসর, এরা দেশকে অস্থিতিশীল করতে চায়, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এটা বুঝতে হবে, বুঝে সহি পথে আসতে হবে। তাদের সাথে আমরা ভালো আচরণ করে এদেরকে সহি পথে আনার জন্য চেষ্টা করি, তাদের জন্য দোয়াও করি, হেদায়েতের দোয়া করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, সঠিক পথে চলার জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।